ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রতি ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ ৩ বার। তারপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরকম মানে ইস্তিগফার এটা আল্লাহুম্মা আনতাস সালাম। তারপর সুন্নত আযকার সমূহ থেকে হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون. এটা পড়া সুন্নাহ, বুঝছেন? এমনি এটা পড়া সুন্নাহ। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. এগুলো সুন্নাহ। তারপরে তসবিহ সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, লা ইলাহা ইল্লাল্লাহ ৩৩ বার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব মিলে হয়ে গেল ১০০। এরকম এই তসবিহটা সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার এর প্রমাণ আছে। এই উভয়টাই কি হয়ে গেল ১০০। আরো আছে পদ্ধতি। এই ২ টা আমল করবেন। তারপরে যেটা আমল আয়াতুল কুরসি পড়বেন একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে আর ৩ কুল পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। প্রতি ফরজ সালাত পড়ার পর। আর মাগরিবে আর ফজরের পর ৩ বার ৩ বার আ করে পড়ে নিলে সকাল সন্ধ্যার জিকির আদায় হয়ে গেল। এটা হলো ফরজ সালাত পরের আমাল। কিন্তু আপনি যে বলছেন আমি এরকম করি সূরা ফাতিহার এই অংশে এসে না, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত না। বুঝছেন? এটা করবেন না। এই ফরজ সালাতের পরে সংঘবদ্ধভাবে যেরকম প্রমাণ নেই, একা পড়ার প্রমাণ নেই। যদিও মানুষ কেউ করে। কিন্তু আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একা করার প্রমাণ নেই। তাই উত্তম হলো এইসব না করা। জামাতবদ্ধভাবে পড়বেন না বা দোয়া করবেন না, একাও করবেন না। আপনি এই সময় এইসব আজকার আদায় করেন যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তারপরে সুন্নাহ পড়েন। পরে সুন্নাহ। তবে সকলকেই জানা রাখা উচিত, সুন্নত সালাত বাসায় পড়া উত্তম, ঘরে পড়া উত্তম। মানুষ এটা অনেকে বুঝে না। বুঝলেও আমল করতে পারে না। একদম বাসা কাছে মসজিদের, তবুও এই সুন্নতের উপর আমল করেন না। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইজআলু নাসীবাম মিন সালাওয়াতিকুম লিবুয়ুতিকুম। তোমরা সালাতের একটা অংশ নিজেদের বাড়ির জন্য রাখো। কারণ ফাইন্না খায়রা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। ফরজ সালাত ছাড়া বাকি সব সালাত নিজ ঘরে পড়া উত্তম। এর উপর আমল করার চেষ্টা করবেন। অনেকে আছে হয়তো সময় নেই আর নাও পড়তে পারে এইজন্য পড়ে। বাধা নেই, পড়েন। কিন্তু কথা হচ্ছে যখন সুযোগ আছে, বাসা কাছে, হয়তো যেটা পারেন ওটা পড়েন মসজিদে, যেটা সম্ভব এটা আসেন ঘরে পড়েন। আর উভয়টাই তো সুন্নাহ। তবে দোনোটা ঠিক আছে, মসজিদেও পড়া যায়, ঘরেও পড়া যায়। কিন্তু ঘরে পড়া উত্তম, সেদিকে সকলকে খেয়াল রাখা উচিত। বারাকাল্লাহু ফিক।